ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো এভরিবডি, তোমরা সবাই কেমন আছো আমাকে জানিও। আমি ভালো আছি। এই সকাল থেকে, অনেক সকাল, এখন প্রায় 5টা সাড়ে 5টার মতো বাজে। এই সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। আজকে মেয়ে স্কুলে যাবে, আর ওর বাবা তো দোকানে যাবেই, আমাকেও যেতে হবে অ্যাজ ইউজুয়াল। তা মেয়ে যেহেতু স্কুলে যাবে, সেই জন্য সকালবেলা উঠেই আগে একটু একটু বাসন কাসনগুলো সব নামিয়ে দিলাম, দিয়ে তারপরে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে একটু আলু চচ্চড়ি করে নিলাম। আসলে ও এক তো শুক্রবার, সেদিন শুক্রবারে আমরা আমিষ খাই না। আর দ্বিতীয় কথা হলো, এই আলু চচ্চড়ি ছাড়া পটল ছিল, কুমড়ো ছিল, আরও অনেক সবজি ছিল। সেগুলো কুচিয়ে সুন্দর করে সবজি করলেই ভালো হয়। কিন্তু আমার মেয়ে আলু ইয়েটাই বেশি পছন্দ করে, আলু সবজিটা দিয়ে। তা আলু সবজিটা করে নিলাম। আলু সবজিটা করে নিয়ে তারপরে ভাবছি আটা তো মাখাই আছে, রুটিটা করবো। ওই জন্য একটা নামায়, অনেক সকালে উঠেছি যেহেতু, ও তো 7টায় স্কুল যাবে, 7টা সাড়ে 7টা প্রায়, তার আগে তো যাবে না। ওই জন্য হলো যে আলু চচ্চড়িটাকে হোক, তারপরে আমি রুটিটা করবো। তা যাই হোক, আলু চচ্চড়ি করতে করতে অনেক কথা পুরোনো দিনের মনে পড়ে যায়। আমার মা যখন আলু চচ্চড়ি করতো, আমার মা আলু চচ্চড়িটা খুব সুন্দর করতো। আর বিশ্বাস করবেন না, রুটির অপেক্ষায় আমরা থাকতাম না। আমি মা আলু চচ্চড়িটা করতে মুড়ি দিয়ে খাওয়ার জন্য এত ভাল লাগতো। আমি, আমার মাসি, সবাই খেয়েছি। হ্যাঁ, তা যাই হোক, এই আলু চচ্চড়িটা করতে গেলেই আমার ভীষণ মায়ের কথা মনে পড়ে যায়, যে আমার মা আমাকে ভীষণ সুন্দর করে আলু চচ্চড়ি দিয়ে মুড়ি মেখে খাওয়াতো। তা যাই হোক, আর এখন এসব অতীত স্মৃতি, এসব ভেবে আর লাভ নেই। তা বাথরুমে ঢুকেছিলাম, বাথরুমে ঢুকে মেয়ের স্কুল ব্যাগটা ভিজিয়ে দিলাম, দিয়ে তারপরে দাঁতটা ব্রাশ করব। তা দাঁত ব্রাশ করতে করতে আমি জানি যে ওর বাবা উঠে পড়বে, তখনই তাহলে একবারে টাটা করব। তা উঠে অনেকক্ষণ বসে থাকলাম। অনেকক্ষণ বসে থাকার পরে তারপরে মেয়ে উঠলো। মেয়ে উঠে, মনে হয় কালকে পড়া ছিল সকালবেলা, হুম পড়া আছে আজকে, তা পড়তে চলে যাবে। ও পড়তে গেলে আমি ভাবছি তারপরে রান্নাটা শুরু করব। তা রান্না তো একটা দুটো করলেই হয়ে যাবে, কারণ কেউ কিছু সেভাবে খাচ্ছে না, আমি তো প্রশ্নই নেই, একটা কিছু হলেই হয়ে যায়। তা কালকে একটুখানি বড়ার ঝোল করবো ভেবেছিলাম, কিন্তু তার হয়নি। কালকে ফুলকপি নিয়ে এসেছিলো বাবা, তা ফুলকপি দিয়ে আর পনির নিয়ে এসেছিলাম, মেয়ে যেহেতু পনিরটা ভীষণ পছন্দ করে, আলু দিয়ে ডালনা করেছিলাম। তা ভীষণ এমনি খেতে টেস্টি হয়েছিল, কিন্তু আমি যেহেতু ঝাল একটুখানি অ্যাভয়েড করে চলি, তাই জন্যে ঝালটা আমি একটু কম খেয়েছিলাম। দই দিয়ে ভাত খেয়েছি আমি। তা দইটা আমার ঘরে সবসময় মজুত থাকেই, যখনই পারি না কেন আমি দইটা এনেই রাখি। তা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুটিগুলো হয়ে গেল করা। আলু চচ্চড়িও নামানো হয়ে গেছে, রুটিও করা হয়ে গেল। তা মেয়েকে দিয়ে দেবো টিফিনে দেওয়ার পরে তারপরে দেখি আমি কি করতে পারি। কারণ হচ্ছে এই আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে। তা যদি যাই তাহলে আগে থেকে প্ল্যানিং কোনো ছিল না যে যাবো সেখানে। তা যদি যাই তাহলে আমি আবার তোমাদের সঙ্গে পরে এসে কথা বলবো, কারণ একটা জায়গায় যাওয়ার হলে প্রচুর অসুবিধা হয়। কারণ আগে থেকে যেখানে কিছু বলা নেই, কিছু না, তা এবার এখনও না বলে চলে যাবো, এটা হয় না। তাই জন্য ওর বাবাকে ফোন করে বললাম যে একটুখানি ফুলিয়া যাচ্ছি, ফুলিয়া বা শান্তিপুর। তা শান্তিপুরে যাওয়ার ইচ্ছা ছিল। তা আমাদের এখানেও বেশ সুন্দর চয়েস, আমরা যেখানে যাই সেখান থেকে আর ঘাড় ঘোরাতে ইচ্ছা করলো না বলে আর গেলাম না। তা যাই হোক, ভালো ভালো শাড়ি আমরা কিনেছি, আপনাদের সঙ্গে তো আমি ইয়ে করলামই, দেখালামই আপনাদের সামনে। দিয়ে ভাবছি যে এর পরের দিন গেলে একটু শান্তিপুরের দিকে যাব। শান্তিপুরেও এত ভালো ভালো দোকান আছে যে বলার কথা না। তো মেয়েটা উঠে গেল যেহেতু, ভাবলাম যে না, বিছনাটা গুছিয়েই, আর আমার জানেন তো, বিছনা নিচে যদি আমি শুই, যদি নিচে, বিছনা ফেলে রাখতে মোটেই ইচ্ছা করে না। আমি মনে করি যে বিছনাটা করে গুছিয়ে তারপরে যাব। তা মেয়ে মনে হয় ঘুমাচ্ছে ওই যে, আর আমি ভাবছি যে বাদ বাকি যেটুকু আমার উঠেছে সেটুকু দিয়ে বিছনাটা তুলে ফেলি, আর এইটুকুনি তো কোনো ব্যাপার, আর অসুবিধা হবে না। দিয়ে তখন ভাবছি যে এটা করবো নাকি না ছেড়ে দেবো। পুরো ত্রিপল দিয়ে ঘেরা তো, যেহেতু ত্রিপলের একটা গন্ধ, মানে একটা বিশ্রী গন্ধ আসছে।
তারপরে ভাবছি যে না, যাই হোক ত্রিপলের গন্ধ এলেও ওরা তো দেবে ওখানে, ওরা ওখানে কাজ করছে, না হলে তো ভিজে টিজে যাবে। সবারটাই দেখতে হয়, আমারটা দেখলেই শুধু হবে না। তা আমি যদি না কারোটা না দেখি তাহলে পাড়া প্রতিবেশীরা আমাকে দেখবে কেন বলুন, ঠিক কি না? দিয়ে যাই হোক আবার একটা দোকানে চলে এলাম। সেই দোকানে এসে অনেক কিছু কেনাকাটা করলাম। তা আরও কিছু কেনাকাটার ইচ্ছা ছিল, কিন্তু সেই মুহূর্তে তো আর কিছু মনে পড়ে না, বোঝেন। এবার যেটুকুনি মনে পড়েছিল সেটুকুনি আমি নিয়েছি। এবার বাদ বাকিটা দেখি কী হয়। একটু ইচ্ছা আছে কাঁচরাপাড়ার দিকে যাওয়ার, কারণ হচ্ছে দাদার একটা পাঞ্জাবি কিনবো। দাদার পাঞ্জাবিগুলো কাঁচরাপাড়া থেকে কিনলে ভালো হয়, পুটগুলো খুব সুন্দর তো। এই বগলের কাছে একটু ঢিলাঢালা থাকে, কিন্তু এখানে রান্নাঘাটে পাওয়া যায় না। তা যাই হোক, এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানাটা গোছানো হয়ে গেল। বিছানাটা গোছানো হলে তারপরে আস্তে আস্তে নিচে দোকানের দিকে যাবো আবার। তা অনেক সকাল উঠেছি যেহেতু, এগুলো করে নিয়ে আগে চা খাবো। ভীষণ চা নেশা হয়েছে এবার। আমি তো চা খাই না, কফি খাই। তা দেখি চাটা বসাতে যাবো। চাটা বসানোর পরে তারপরে কী করি দেখি। চলো সঙ্গে থাকো, আমার সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা কেমন লাগছে। সকাল থেকে উঠে সমস্ত কাজকর্ম করার পরে চলে এলাম চা করতে। দাদা আবার দোকানে যাবে, আজকে অনেকগুলো কাজ হয়েছে সকাল থেকে। এবার দাদার চাটা বসিয়ে দিই, এইখানে চাটা বসাবো আর ওদিকে কফিটা বসাবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমার। আসলে দাদা অনেক সকালে উঠেছে, আমি ঠিক 5টা 5:30টায় উঠেছি। এত সকালে উঠলে না সময় মোটে কাটতে যায় না, তাই জন্য আবার কী করলাম, কচুগুলো সেদ্ধ করে রাখলাম। আজ যে কচুর তরকারিটা করবো, কালকে মেজো বউ দিয়ে গেছিলো, তাই জন্য ভাবলাম আজ কচুর তরকারিটা করে ফেলি। কচুগুলো কালকেই কেটে রেখেছিলাম, তো আজকে সিদ্ধ করে রাখলাম। এই করবো, তাড়াতাড়ি কাজগুলো এগোবো বলে। তারপরে ইয়ে করবো, উচ্ছেগুলো নিয়ে গেছি কাটবো বলে। তা এত ঘুম পাচ্ছিলো, তাই চান করে এলাম। চান করে আসার পরে এবার চাটা বসেছি, চাটা নিয়ে গিয়ে খেয়ে তারপরে উচ্ছেগুলো কাটবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা। চা পাতাটা দিয়ে দিলাম, জলটা টকবক করে ফুটেছে। এদিকে চা পাতাটা দিতে আমার ওদিকে কফিটা হয়ে যাবে। আমি রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার উদ্দেশ্যে একদম। এবার আমি দোকানের দিকে রওনা হবো। পুজো টুজো সব দেওয়া হয়ে গেল, এই যে পুজো দিয়ে দিলাম, আচ্ছা ঠাকুর পুজো দিয়ে দিলাম, পুজো আর স্নান টান তো সবই হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। আমি এবার দোকানের দিকে যাচ্ছি। এবার দোকান থেকে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। যদি ঠিকঠাক কথা বলতে পারি তাহলে অবশ্যই দোকানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। চলো, এত গরম লাগে না, ভালো লাগে না আমার। এখন একটু ডাক্তারের কাছে যাবো আগে, তারপরে যাবো দোকানে। ডাক্তারের কাছে না গেলেই হবে না, ডাক্তার পাটা নিয়ে খুব ভুগছি, ওই জন্য ডাক্তারের কাছ থেকে ঘুরে তারপরে দোকানে যাবো। চলো যাওয়া যাক, চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। ভাত বসিয়ে দিয়েছে মেয়ে, এখানে আমার তালের বড়া গোলা আছে, যে কটা পারি একটু ভাজবো। চলো, এই দেখো তালের বড়া গোলাটা।
তেল গরম করতে দিয়ে দিয়েছি। বাপরে বাপ, কি ঝামেলা, কি ঝামেলায় তালের বড়া করা। উফ, লোক তো লেগে যাচ্ছে। এই তেল এখন গরম হবে, তারপরে গিয়ে তালের বড়া ভাজবো। তাও সব ভাজবো না, কয়েকটা ভাজবো। আলু চচ্চড়িটা উঠিয়ে দিই, কালকে খাওয়া হয়ে যাবে। রেখে আসি আলু চচ্চড়িটা ফ্রিজে। চলো, এক খোলা বসিয়ে দিয়ে এসছি, ওগুলো হোক, তারপর আবার আর এক খোলা বসাবো। তালের বড়া তালের বড়া করছি। খাবি তো নাকি খাবি না? এখন কেউ করে? কেন? এখন খাবো থরি। তা বিয়ে রাত কালকে খাবি, ঠান্ডা হয়ে যাবে তো। তো ঠান্ডা ভালো লাগে। ভালোই লাগবে দেখবি খেয়ে। মেয়ের কাছে কি বলেছিলাম, স্কুলের গল্প করছিল ছোট, এই কি করে না করে, এত অসভ্য এরা বাবা। হ্যাঁ না না, ওই জামা কাপড় কিনেছি তাই দিয়েছি। আরে ওদের জামা কাপড় কিনেছি তাই দিয়েছে। পুড়িয়ে ফেলেছো? না তো, ধোঁয়া হচ্ছে কিসে? তো দিলাম, এই যে এটা মনে হয় পোড়া পোড়া গন্ধ হচ্ছে। কি জানি, এবার তুমি এটা অন, এদিকে মুখ কি হচ্ছে? না না আমি করিনি এখনো। এদিকে যে অন করা 2 মিনিট ধরে। ও অন করা, মেয়ের সঙ্গে কথা বলছিলাম, বলতে বলতে এই যে এক খোলা ভেজে তুললাম, আর এগুলো হচ্ছে, দেখি কত কি করতে পারি, হোক। গরম আছে দেখো, যদি খেতে যাও খেতে পারো। না না, হয়ে যাক, আরো করো। এটা আবার একটুখানি ইয়েতে নিতে হবে, কেটে দিলাম। এত গরম, গরমের মধ্যে দাঁড়াও, এত গরম, এই গরমের মধ্যে তালের বড়া করা খুব সমস্যা। বাবারে বাবা, কি আরে তালের বড়া খেয়ে নন্দ নাচিতে লাগে। আরে আমার নন্দ কোথায়, আমার তো নন্দ নেই। নন্দী? আমার তো নন্দী বিরিঙ্গি। নন্দী ফিরিঙ্গি অত পছন্দ করে না। হ্যাঁ তালের বড়া খায়। খায় না কেন, ও সবই খায়, কিন্তু অত পছন্দ না। তালের বড়া খেয়ে নন্দ নাচিতে লাগিল। ওকে, মানে খাবে একটা? কেমন হয়েছে গো? সুন্দর হয়েছে, হ্যাঁ সুন্দর হয়েছে। ভাত খা তাই মারবে। হ্যাঁ, এই এই খেলে ভাত খা একদম শেষ হবে। ভালো আছে মানে, স্বাদ হয়েছে। হেভি হয়েছে, আমি আর খাতাম না। কেন, ভাত একটু খেতে হয় না, আর খাবো না আমি, ছেড়ে দাও। ওকে, চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক। অনেকটা রাতই হলো, 3 খোলা মতো ভেজেছি। এতটা ভাজা যাবে না একদিনে, আবার রেখে দেবো, কালকে ভাজবো। চলো দেখি কতটা কি হলো, কমপ্লিট হলো নাকি। ও তুমি আছো? দাদা আছে এখানে, ভাজা হয়ে গেছে, এই দেখুন এতগুলো হয়েছে। ওই যার এক খোলা হচ্ছে, এটা হয়ে গেলেই নামিয়ে দেবো। আর এখন ভাজবো না, এইটুকুনি রইলো, এইটুকু রইলো, কালকে ফ্রিজে ঢুকিয়ে দাও। হ্যাঁ ফ্রিজে ঢুকিয়ে দেবো। বারোটায় ফ্রিজে ঢুকিয়ে দাও। হ্যাঁ ঢেকে ঢোকাতে হবে, না হলে সারা ফ্রিজ বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, ঢেকে ওদিকে ভাতও হয়ে গেছে আমার, দাদা ফেনা ভাত খাবে বললো। এই সরি,
ওকে। পায়ে পড়েনি তো? না না কোথাও পড়িনি, লাগিনি। হয়ে গেছে ভাত মনে হয়। হ্যাঁ হয়ে গেছে, বন্ধ করা আছে। ভাত হয়ে গেছে, এই তুলে দেবো? দাদাকে দিয়ে দেবো। হ্যাঁ 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 হ্যাঁ, ফ্রি গ্যাস নিবি দাও, হয়ে গেছে, ব্যাস কমপ্লিট। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত টাটা। আর যাওয়ার আগে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আর যারা যারা করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এক মিনিট। কি হলো? ওই গানটা একটু গেয়ে দাও। কোন গান? গান না, শ্লোকটা। তালের বড়া তালের বড়া খেয়ে নন্দ নাচে রে, কথাতেই আছে। তালের বড়া খেয়ে নন্দ নাচিতে লাগিল। ও নাচিতে লাগিল। ওকে, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট, টাটা, সি ইউ। Bye. কালকে আবার দেখা হবে।